ভালো প্রস্তাব বলতে কি বুঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাজাওয়িজু। যদি তোমার কাছে এমন কোন প্রস্তাব আসে যার আখলাক আর দ্বীনদারিতে তুমি সন্তুষ্ট, যার আখলাক আর দ্বীন দেখে তুমি রাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাওয়িজু, সঙ্গে সঙ্গে তার সাথে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যদি তুমি এমন না করো, আল্লাহ রাসূল ওয়ার্নিং দিয়ে বলেন, যদি তুমি এমন না করো তাহলে জমিনে ফিতনা আর অনেক বড় ফাসাদ তৈরি হবে। কখন? যখন ভালো প্রস্তাব আসার পরেও রিজেক্ট করে দিবে। আজকে দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হওয়ার এটাও একটা কারণ। কয়জন মানুষ এরকম প্রস্তাব কবুল করে? কি বলে, খালি ভালো হলে হয় নাকি, ভালো মালও থাকতে হয়। আচ্ছা, অনেক সময় বান্দা বলার জন্য বলে আমি কিছু চাই না, শুধু দিন চাই। ফির সামনে যখন মেয়ে দেখতে যায় কি বলে, ঠিক আছে ভাই মাশাআল্লাহ, কিন্তু ওই রকম না যেরকম আমি চাই। আরে ভাই, দিনদার আল্লাহকে ভয় করে আর কি চাই তোর? না, তার নাক একটু টেরা, তার কান এইরকম, তার চোখ ছোট, তার হাইট ছোট, তার কালার শ্যামলা। আরে ভাই, তুই আর্টিস্ট, তুই নাক কান গায়ের রং দিয়ে কি করবি? তো সৌন্দর্যের কারণে অনেক সময় ভালো প্রস্তাব রিজেক্ট করে দেওয়া হয়। অনেক সময় মেয়েও বলে তার নাম এইরকম, তার হাইট এইরকম, মালদার নয়, পার্মানেন্ট নয়, এই জন্য প্রস্তাব বাতিল করে দেয়। মনে করুন যে ছেলে পার্মানেন্ট, বিয়ে করেছেন, বিয়ের 1 মাস পর কোম্পানি বন্ধ হয়ে গেছে, তো মনে করুন যে স্বাস্থ্যবান, বিয়ের পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো কি করবেন আপনি? কালকে কি হবে আপনি কি জানেন? আপনি এত বেশি ভাবছেন বিয়ে করবেন কবে? মনে করুন যে ছেলে খুবই পড়ালেখা জানে, যদি কালকে জব না পায়, যদি তার কিছু হয়ে যায়, কি করবেন আপনি? তো আপনাকে এত বেশি ভাবতে হবে না। ভালো প্রস্তাব, দিনদার, আখলাক ভালো, আপনাকে সামলাতে পারবে, থাকা খাওয়া পড়ার ক্যাপাবিলিটি আছে, রেসপন্সিবিলিটি বোঝে, তো বিয়ে করুন। বান্দার উচিত পারফেক্টের তালাশে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ওয়েস্ট না করা। দেখুন, দুনিয়াতে বান্দার চাহাত, বান্দার খাইশ কখনো পূরণ হবে না। দুনিয়াতে সুখ আর সফলতা আসে অ্যাডজাস্টমেন্টে। কোনো মানুষই কখনো পারফেকশন পাবে না, প্রত্যেকের মধ্যে কমতি আছে। আপনার কমতিতে সে রাজি, আর তার কমতিতে আপনি রাজি থাকুন। কেন আপনি ছেলের জন্য খুশি হচ্ছেন যে ছেলের কমতি হলে চলবে, মেয়ের কমতি হলে চলবে না? যদি সুখে থাকতে চান, দুজনে একে অপরের কমতিকে অ্যাডজাস্ট করুন। তো এই হাদিস থেকে মালুম হলো, ভালো প্রস্তাব আসার পরেও যদি কবুল না করা হয় তাহলে জমিনে ফিতনা আর অনেক বড় ফাসাদ তৈরি হবে। এই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 1084।